বন্ধুরা সবাইকে স্বাগত আমাদের চ্যানেলে। আজকে শিখবো তাওয়া তন্দুরি পমফ্রেট। পমফ্রেট মাছ আমাদের সবার ভীষণ প্রিয়। একটা ফ্রেশ মাছ নিয়ে নিয়েছি, মাছটার গায়ে স্লিট কেটে দিচ্ছি ছুরি দিয়ে। এর ফলে কি হবে, মশলাগুলো খুব ভালোভাবে ঢুকে যাবে মাছের মধ্যে। স্লিট কাটার পর এবার আমরা মাছটাকে ম্যারিনেট করব। আমরা এর মধ্যে একটু নুন দিচ্ছি, একটু হলুদ দিচ্ছি এবং ভালোভাবে সেটাকে মাখিয়ে নিচ্ছি। একটুখানি দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, খুব সামান্য একটু। লেবুর রস দিচ্ছি 1 টেবিল স্পুন। সমস্ত মশলাগুলো মাছের গায়ে খুব ভালোভাবে আমরা মাখিয়ে নিচ্ছি। রান্না শুরু করার আগে একটা ছোট্ট অনুরোধ, সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন। মশলাগুলো মাখানোর পর 10 মিনিট আমরা মাছটাকে ওইভাবে রেখে দেব। এরপরে আমরা নিয়েছি বাড়িতে পাতা দই, যেটা থেকে জল ঝরিয়ে রেখেছিলাম। এর মধ্যে দিচ্ছি কিছুটা কাশ্মীরি মির্চ পাউডার, কিছুটা লাল মির্চ পাউডার, কিছুটা তন্দুরি মশলা। মাপগুলি আপনারা স্ক্রিনে দেখতে পাবেন। 1 টিস্পুন জিঞ্জার পেস্ট দিচ্ছি, অর্থাৎ আদা বাটা। দিচ্ছি খানিকটা বেসন, 1 টেবিল স্পুন বেসন দিয়ে দইটাকে আবার এই মশলাগুলোর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিলাম। এই মশলাটা মাছের গায়ে মাখিয়ে দিচ্ছি। 10 মিনিট রেস্ট করার পর বেশ মোটা করে মশলাটা মাছের গায়ে মাখিয়ে দিচ্ছি। রেসিপি ভালো লাগলে সঙ্গে থাকতে ভুলবেন না বন্ধুরা। একটা লাইক, একটা কমেন্ট দিয়ে আমাদের জানাবেন যে আপনাদের কেমন লাগছে। দেখুন, স্লিটগুলোর ভেতরে আমরা মশলাটাকে যতটা সম্ভব ঢুকিয়ে দিচ্ছি, ভালোভাবে প্রেস করে করে স্লিটের ভেতর মশলাটা ভরে দিচ্ছি। মাছটা টেস্টি হবে এইভাবে করলে, এবং এইভাবে দু পিঠে কিন্তু সমানভাবে বেশ মোটা করে মশলার কোটিং দিয়ে স্লিটের ভেতর মশলাটাকে ঢুকিয়ে দিতে হবে। এবং এটা একটা খুব ইম্পর্টেন্ট স্টেপ, যার জন্য এতটা ডিটেলে আমরা এটা দেখাচ্ছি। কারণ তাওয়া তন্দুরি পমফ্রেটের মূল বিষয়টাই হচ্ছে যে মশলাটা কতটা মাছের ভেতর প্রবেশ করছে সেটা। দেখুন, মাছের যে মুখটা খোলা, সেটার মধ্যেও আমরা কিন্তু যতটা মশলা আছে সবটাই ঢুকিয়ে দিচ্ছি। এবং 30 মিনিট আমরা এটাকে রেস্ট করছি। 30 মিনিট আমরা এটাকে ম্যারিনেট করে রেখে দিচ্ছি। এবার 1 টেবিল স্পুন মাখন এর গায়ে আমরা মাখিয়ে দিচ্ছি দুপাশে। ছোট্ট 5 মিনিটের রেসিপিটা আপনারা পুরো দেখুন, তাহলে কিন্তু রান্নাটা সঠিকভাবে শিখতে পারবেন এবং বাড়িতে করে সকলকে তাক লাগিয়ে দিতে পারবেন। আচ্ছা, বাটার মাখানোর পর আরো 30 মিনিট আমরা এটাকে রেখে দিচ্ছি। এবার একটা গ্রিল প্যান বা ফ্রাই প্যানে ঘি, বাটার বা সাদা তেল, যেটা আপনার কাছে আছে অ্যাভেলেবল, সেটাই দেবেন এবং গরম হওয়ার পর মাছটাকে এর উপরে রেখে দেবেন। মাছটাকে দিয়ে এবার বাকি যেটুকু মশলা বেঁচে ছিল সেই মশলার অর্ধেকটা আবারও এর উপরে আমরা মাখিয়ে দিচ্ছি। যে ফেসটা উপরে আছে সেই ফেসটায় মাখিয়ে দিচ্ছি। মিডিয়াম থেকে হাই ফ্লেমে এটাকে আমরা রান্না করছি এবং 2 মিনিট পরে মাছটাকে উল্টে দিলাম। মাছটাকে উল্টে দেওয়ার পর সামান্য একটু ঘি বা বাটার এই পিঠেও মাখিয়ে দিলাম এবং যেটুকু মশলা বেঁচে ছিল সেই মশলাটা আবার এখানে মাখিয়ে দিচ্ছি। এই রান্নাটার জন্য কিন্তু, এই যে তন্দুরি তাওয়া পমফ্রেট, এর জন্য কিন্তু কোনো মাইক্রো ওভেন বা গ্রিল বা ওটিজি কিছুর প্রয়োজন নেই। আমরা কিন্তু তাওয়াতেই এটা খুব সুন্দর করে করতে পারি। মোটামুটি মিনিট 3 পর মাছটাকে আবার উল্টে দেবো। 2 থেকে 3 মিনিট শ্যালো ফ্রাই করব। হালকা আঁচে আমরা শ্যালো ফ্রাই করব, আঁচ বেশি দিলে কিন্তু মাছ পুড়ে যেতে পারে। এবং সবশেষে স্যালাডের সঙ্গে আমরা এটাকে এনজয় করব। ভীষণ ভালো খেতে হয়, ভীষণ দেখতেও সুন্দর। তন্দুরি পমফ্রেট আমাদের সকলেরই প্রিয়। করে অবশ্যই জানাবেন কেমন লাগলো। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।